হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজ আমরা করতে চলেছি এই ট্যাঙ্কটাকে ক্লিনিং। তো ট্যাঙ্কটাকে ক্লিনিং করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে একটা সেকশন পাইপ, যাতে ভিতরের ময়লা জলগুলোকে তাড়াতাড়ি বের করা যায়। আর তার সঙ্গে নিতে হবে একটা বালতি, যে বালতিতে জলগুলো, অ্যাকোরিয়ামের নোংরা জলগুলো ওই বালতিতে কালেক্ট করা হবে। তো চলো শুরু করা যাক তাড়াতাড়ি অ্যাকোরিয়ামটা পরিষ্কার প্রসেস। আর তোমাদের কার কার ঘরে অ্যাকোরিয়াম আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কার রঙিন মাছ পুষতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানিও। বেশি কিছু বকবক না করে আমি কিন্তু ট্যাঙ্কটা ক্লিনিং করা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ ট্যাঙ্কটা প্রথমে সেকশন পাইপটা ঢুকিয়ে ওর মধ্যে থেকে জলটা বালতিতে নিয়ে তারপরে আস্তে আস্তে ট্যাঙ্কটা ক্লিনিং করতে হবে। এইভাবে ক্লিনিং করলে মাছেদেরও কোনো ডিস্টার্ব হয় না আর অ্যাকোরিয়ামের কোনো ক্ষতি হয় না। তো তাই জন্য আমি সাজেস্ট করব এই প্রসেসটা সবাই করো যাদের ঘরে অ্যাকোরিয়াম আছে। এরকমভাবে পরিষ্কার করলে তোমাদের অ্যাকোরিয়ামের জল সবসময় ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। যেমন আমার অ্যাকোরিয়ামের জলটা দেখতে পাচ্ছ কেমন ক্রিস্টাল ক্লিয়ার। তো এখানে আমি 30% জলই কমাবো। এর বেশি জল কমালে মাছগুলোর অনেক ক্ষতি হতে পারে, যেমন মাছগুলো এক কোণে পারে অথবা মাছগুলো কদিন ধরে নাও খেতে পারে। এরকম নানান রকম প্রবলেম হতে পারে। তাই আমি সাজেস্ট করব তোমাদেরকে যে তোমরা যারা যারা অ্যাকোরিয়াম ক্লিনিং করো অবশ্যই 30% প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাসে একবার 70% ওয়াটার চেঞ্জ করবে। চলো বন্ধুরা, ক্লিনিং করার পরে দেখা হচ্ছে। গাইস, আমাদের পুরো অ্যাকোরিয়ামটা ক্লিনিং হয়ে গেছে। তো এবার এতে জল দেওয়ার পালা। জলটা পুরোপুরি ভর্তি হওয়ার পরে কেমন লাগে তারপর তোমাদের দেখাচ্ছি। গাইস, জল কিন্তু পুরোপুরি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মেডিসিন দিতে হবে। একটা নীল কালারের মেডিসিন, এর নাম হলো ম্যাথলিন ব্লু। এই মেডিসিনটার কাজ হলো জলের মধ্যে কোনো বিষাক্ত জীবাণু থাকলে যেগুলো মাছের ক্ষতি করে সেই জীবাণুটাকে নষ্ট করে। আর এবং এর আরেকটা কারণ হলো যে জলটা একটু নীল নীল, তো তাই একটু দেখতে সুন্দরও লাগে। তোমরা এটা ব্যবহার করতে পারো। একটু পর তোমরা দেখতে পাবে জলটা নীল হয়ে যাবে আর দেখতে কতটা সুন্দর লাগবে। তো বেশি ভার না ওকে, চলো তোমরা একটু অ্যাকোরিয়ামের লুকটা উপভোগ করো। গাইস, তোমরা দেখতে পাচ্ছ জলটা কেমন নীল নীল হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। গাইস গাইস গাইস, সব কিছু হলো, সব কিছু দেখলেন, আপনারা কি লাইক করেছেন ভিডিওটা? তো ঝটপট ভিডিওটা লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে আনতে পারি। চলো দেখা হচ্ছে 4 ঘন্টা পর। 4 ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামটা আগের থেকে আরও কতটা সুন্দর হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার অ্যাকোরিয়ামটা। আর তোমাদের অ্যাকোরিয়ামে সবথেকে পছন্দের মাছ কোনটি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো তোমাদের বিরক্ত লাগছে জানি, তবুও তোমরা ভিডিওটা দেখছো, এটাই আমার কাছে অনেক। আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবার এগোবো আমার পরের ট্যাঙ্কটার দিকে। চলো।
ও গাইস, এটা আমার রেড টেল ক্যাটফিশের ট্যাঙ্ক। তো ট্যাঙ্কটা অনেক ময়লা হয়ে গেছে, আজকে এটা পরিষ্কার করতে হবে। গাইস, তোমরা হয়তো ভাবছো আমি রেড টেল ক্যাটফিশটাকে এইখানে কেন রেখেছি। তো আমার কাছে প্রপার কোনো ট্যাঙ্ক নেই রেড টেল ক্যাটফিশটা রাখার জন্য। তোমাদের যদি বেশি বেশি ভালোবাসা পাই তো ভবিষ্যতে আমি রেড টেল ক্যাটফিশটার জন্য অনেক বড় একটা ট্যাঙ্ক বানাতে চলেছি। সেটা দেখার জন্য চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর অনেক অনেক ভালোবাসাটা দিতে ভুলবে না। চলো গাইস, বেকার কথা বাদ দিয়ে ট্যাঙ্কটা পরিষ্কার করা যাক। এই ট্যাঙ্কে আরও দুটো মাছ আছে, চলো আগে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সেই দুটো মাছকেও দেখাচ্ছি। ট্যাঙ্কটা আমাদের পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম, দেখো আমার রেড টেল ক্যাটফিশটা আর এর সঙ্গে যে মাছটা আছে সেই মাছটাকে তোমাদের দেখাই। তো এই যে মাছটা, এই মাছটার নাম কি আমি নিজেও জানি না। মাছটার তোমাদের নাম জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাও মাছটার কি নাম। এবার কিন্তু এই ট্যাঙ্কটাতে জল ভর্তি করার পালা। তো চলো ট্যাঙ্কটা তাড়াতাড়ি জলটা ভর্তি করি। জল দেওয়ার পর আমার ট্যাঙ্কটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। তো পরের বারে কোন মাছটা নিয়ে ভিডিও বানাবো তোমরা কমেন্টে বলে যাও।